বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনকে ঘিরে সংগঠনটির ভেতরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও দৌড়ঝাঁপ। দলটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে এখন প্রধান আলোচনার বিষয় কে আসছে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে। গত 1 মার্চ রাকিব নাসিরের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। ফলে খুব শীঘ্রই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে বলে সংগঠন সূত্র থেকে জানা গিয়েছে। এই নিয়ে দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত চলছে আলোচনা ও হিসাব নিকাশ। দলীয় সূত্র বলছে, এবার নতুন কমিটি গঠনের ক্ষেত্রে তৃণমূলের মূল্যায়ন, ক্লিন ইমেজ এবং আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নেতাদের গুরুত্ব দেওয়া হতে পারে। ফলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদকে ঘিরে কয়েকজন নেতার নাম ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে। শিক্ষার্থীদের নিজেদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি যে আপনারা কী ধরনের ছাত্র রাজনীতি প্রত্যাশা করেন। শিক্ষার্থীরা কিন্তু আমাদের সেই মতামত দিয়েছে। আমরা যে ধৈর্য, সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, অপরের সমালোচনা সহ্য করার মানসিকতার যে রাজনীতি, যে দৃষ্টান্ত ছাত্রদল স্থাপন করেছে, আমরা বিশ্বাস করি মনে প্রাণে যে বাংলাদেশের শিক্ষার্থীরা আগামীর ছাত্র সংসদগুলিতে ছাত্রদলের পক্ষে নিরঙ্কুশ রায় দেবে ইনশাআল্লাহ। সামনে যে কমিটি আসবে সেটাও আমরা শিক্ষার্থী বান্ধব কার্যক্রমই করব। যৌক্তিক দাবি দাওয়াগুলো আছে, এগুলো যাতে ছাত্রদল যাতে প্রতিনিধিত্ব করে এবং সাধারণ শিক্ষার্থীরা যাতে আস্থা পায় ছাত্রদলের যে নেতা সে শুধু ছাত্রদলের নেতা না, সে সাধারণ শিক্ষার্থীদের নেতা। বর্তমান কমিটির কয়েকজন শীর্ষ নেতা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের মধ্যে থেকেই নতুন নেতৃত্ব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় থাকা সম্ভাব্য নেতাদের মধ্যে রয়েছে বর্তমান সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, শ্যামল মালুম, তহিদুর রহমান আউয়াল, গণেশচন্দ্র রায় সাহস এবং রাজু আহমেদ সহ বেশ কয়েকজন। সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের মতে এদের অনেকেই দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সক্রিয় ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। দেশের প্রতি কমিটমেন্ট থাকে, শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট থাকে এবং প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকে, দায়বদ্ধতা থাকে। আমি মনে করি সেই কাজগুলি ছাত্র সংগঠন হিসেবে আমরা করতে পারি। আন্দোলন সংগ্রামের অবদান, শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা, শিক্ষার্থীরা কেমন নেতৃত্ব প্রত্যাশা করে, যেহেতু জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর, সেই সব বিষয়গুলো আসলে বিবেচ্য রেখেই পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবে বলে মনে করি। আমরা শিক্ষার্থীদের আরও কাছে যেতে চাই। আমরা সুস্থধারা রাজনীতি চাই। আমরা চাই শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ করে তাদের ক্যারিয়ার উন্নয়ন করুক। শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদে থাকবে, তারা কোনো ভয়ভীতি শঙ্কার ভিতরে থাকবে না। আমরা এক কথায় শিক্ষার্থীদের অধিকার নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে চাই, এটা আমাদের প্রত্যাশা। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু কারোর সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা নাই। আমাদের যেই নেতৃত্বের জায়গায় আসুক আমরা তার প্রতি পূর্ণ আস্থাশীল। আমাদের মনের মধ্যে ন্যূনতম কোনো কিছু নাই, কারণ আমরা এমনভাবে সংগঠনকে ধারণ করি, এটা আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। ছাত্রদল মানেই হচ্ছে বিকশিত হওয়ার জায়গা। ছাত্রদল মানেই হচ্ছে নিজেদেরকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জায়গা। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর, তাই আন্দোলন সংগ্রামে অবদান, শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা, শিক্ষার্থীরা কেমন নেতৃত্ব প্রত্যাশা করে এই বিবেচনা করেই দলের হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনেই কাজ করার অঙ্গীকার করছে প্রত্যাশীরা। দলের জন্য যারা দীর্ঘদিন কাজ করেছেন তাদের যথাযথ মূল্যায়ন করেই দলের চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন বলছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। উনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তকে মাথা পেতে নিয়ে আগামী দিনে আমরা রাজপথে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য, মাদকমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য, শিক্ষার্থীদের সুখে দুঃখে তাদের সাথে থাকার জন্য যে ছাত্রদল গড়া দরকার সেই ছাত্রদল গড়ার লক্ষ্যে আমরা রাজপথে থেকে তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আগামী দিনে কাজ করব ইনশাআল্লাহ। এদিকে ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, দলের হাইকমান্ড থেকে যাকে নেতৃত্বের যোগ্য মনে করবে সেই নতুন নেতৃত্বে আসবে। নতুন নেতৃত্ব আসলে যেই আসুক, আমরা বিশ্বাস করি সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও বেশি অধিকতর শিক্ষার্থী বান্ধব হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করব। এদিকে ছাত্রদলের নতুন নেতৃত্ব কাদের হাতে যাচ্ছে তা নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা হতে পারে এমনটি প্রত্যাশা নেতাকর্মীদের। নাজমুল ইসলাম, সমকাল, ঢাকা।